জয় মাতারা, জয়গুরু বামদেব। আজকে আসছি মিথুনের ভবিষ্যৎ বা ভাগ্য। এই থ্যাম্বনেলটা সেইভাবেই লিখেছি আমি। এই জীবনের রহস্য, এই গোপন রহস্য উন্মোচন করবার কি জায়গা এই মিথুনের ক্ষেত্রে, এই ভাগ্য বা আপনার ক্ষেত্রে যেটা বলতে চাইছি, এই ভাগ্য ডেভেলপমেন্ট করার যে জায়গাটা বা ভবিষ্যৎ, ফিউচারটা কি হবে। এই ফিউচার কি এইরকমই থাকবে নাকি ফিউচার চেঞ্জ হবে? এই আগেও বলেছি 2025-এর ক্ষেত্রে কিন্তু ভীষণ ভালো যাবে, মিথুনের ক্ষেত্রেই খারাপ কিন্তু বলিনি। এবার মিথুনের কিছু কর্মকুশলতা বা শিল্পর যে জায়গা, সেই ক্ষেত্রে কিন্তু একটা ব্যতিক্রমের জায়গা, ভালো জায়গা কিন্তু দেখা যাচ্ছে। কারণ এই শনি এবং শুক্র, এই শুক্র কিন্তু চলে এসেছে আপনার শনি নক্ষত্রে, মানে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি কিন্তু মানে শুক্র কিন্তু গমন করে গেছে। তার মানে এই শুক্র যেহেতু গমন করে ফেললো, এই শুক্র কিন্তু আপনার 5th হাউসের যে মালিক, মানে আপনার মেন্টালের যে জায়গা বা আপনার নিজস্ব অর্থ রোজগারের জায়গা, এই নিজস্ব কিন্তু কাউরির দেওয়া নয়, কাউরির দান নয়। তার মানে শুক্র যদি পঞ্চমপতি হয়ে থাকছে আপনার ক্ষেত্রে কর্মভাবে, তার মানে ইনকাম করে, মানে কর্ম করবার জায়গায় এই ভাগ্য বা ভবিষ্যৎ, এই ভবিষ্যৎ গড়তে গেলে কিন্তু ভবিষ্যতে আপনাকে চিন্তা করতে হবে যে আমি কি খাবো, তাই তো? এই আমার খাদ্য গ্রহণটা কেমন হবে। এই দেখুন, এই যে বৃহস্পতি বা রাহুর যে কানেকশন, আপনার কিন্তু লগ্নের উপর কিন্তু ডিপেন্ডেন্ট, এই লগ্ন বা ডিগ্রির উপর ডিপেন্ডেন্ট, আপনার লগ্নপতি বুধের উপর ডিপেন্ডেন্ট। এই বুধ কি কানেকশন দেবে আপনার। এখন তো বুধ রয়েছে আপনার ক্ষেত্রে, এই বর্তমান মে মাসের ক্ষেত্রে যদি আসি, সেই ক্ষেত্রে দেখুন বুধ রয়েছে আপনার ক্ষেত্রে লগ্নে, মানে আপনার একাদশপতি হয়ে। তার মানে এবার সেটি কিন্তু আবার দ্বাদশভাবে আবার চলে আসছে। তার মানে আপনার ভবিষ্যৎ কি দেবে, ভবিষ্যৎ বলতে গেলে আপনার ভাগ্যটা কি দেবে। এই ভাগ্যপতি ভাবে থাকছে কে? থাকছে রাহু, থাকছে এবং শনি থাকছে। শনির যে অধিপতি, কুম্ভের যে অধিপতি, সে থাকছে। এই সপ্তমপতি যেহেতু আপনার বৃহস্পতি, আবার নবমপতি, আবার সেই ভাগ্যপতি হয়ে, তার মানে ভাগ্য চলে যাচ্ছে দশমভাবে, মানে ভাগ্যপতি দশমে। তার মানে ভাগ্য কর্মের দ্বারা ডেভেলপমেন্ট করবার জায়গা কিন্তু আপনাকে একটা মানে সুযোগ বা সুবিধা কিন্তু আপনাকে দেবে। এই আজকে ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে মন দিয়ে শুনবেন। এই ভিডিও নিয়ে কিন্তু আগে কিন্তু কোনোদিন আসেনি। এটা কিন্তু কাউরির ব্যক্তিগত জন্ম চার্ট কিন্তু নয়। আবার রিপিট করছি, আপনার কিন্তু জন্ম চার্ট নয়, এটি হচ্ছে ট্রানজিট ফল বা গোচর ফল। এটি ট্রানজিট ফল বা গোচর ফল। এই যে গুরুত্ব বিষয়টা, এই বিষয়টা দেখুন, এই দশমভাবে থাকছে আপনার শনি, মানে ভাগ্যপতি এই দশমে এবং ভাগ্যভাবে বসে রাহু দৃষ্টি করছে আপনার ক্ষেত্রে, আপনার দশমভাবে। তাই কর্মের মাধ্যমে যে ডেভেলপমেন্ট দেবে এই শনি কিন্তু আবার থাকবে 2.5 বছর। এই 1 বছর বা 2.5 বছর যে ভবিষ্যৎ, সেটি নিয়ে কিন্তু এই ভিডিওটা। এবার আপনার যে লগ্নে চলে আসছে বৃহস্পতি, যেহেতু বৃহস্পতি থাকছে আপনার একাদশপতি হয়ে আয়পতি নক্ষত্রে এবং আপনার কর্মপতি নক্ষত্রে, তার মানে হচ্ছে এই ষষ্ঠ ভাব। এই কর্মপতি এবং একাদশপতি এই দুটি কিন্তু একত্রিত হচ্ছে, এবং সেই একাদশভাবে আবার থাকবে রবি, মানে বর্তমান রবি থাকবে। রবি কি 12 মাস থাকবে? থাকবে না, কিন্তু 12 মাস থাকবে বৃহস্পতি। তাও অক্টোবর মাসে কিন্তু এই বৃহস্পতি আবার তুঙ্গি হয়ে যাবে, এই কর্কটে প্রবেশ করবে। তার মানে এই দশমভাবে যেহেতু শনি থেকে যাচ্ছে, সেই আবার শনি দৃষ্টি করছে আবার 4th হাউসে, আবার 7th হাউসে, আপনার দ্বাদশে। তার মানে এরা কি দেবে আপনাকে। সেই ক্ষেত্রে যদি আসি, মিথুনের ক্ষেত্রে শুভ ফল কিন্তু দেখাচ্ছে, অবশ্যই করে শুভ ফল দেখাচ্ছে। মিথুন যতই বলুক না কেন কিছু পাচ্ছি না বা ডেভেলপমেন্ট হচ্ছে না, সেটা কিন্তু ঠিক কথা তারা বলছে না, সেটা আপনার জন্ম চার্টের উপর ডিপেন্ড করবে। এই কর্মের জন্যে বিদেশ কিন্তু আপনাকে গমন করতে হতে পারে, এই কর্মের জন্যে বিদেশ কিন্তু আপনাকে মানে যেতে হতে পারে বা কর্মের জন্য আপনাকে ডেভেলপমেন্ট বা উন্নতি করার জন্য আপনাকে বিদেশ কিন্তু গমন করতে হতে পারে।
এই ভাগ্যে যেহেতু থাকবে রাহু, সেই ভাগ্য কিন্তু মাঝে মধ্যে ফাটকা ইনকাম অবধি দিতে পারে। 1.5 বছর থাকবে রাহু। তার মানে রাহু যখন ভাগ্যভাবে থাকবে তখন কি হবে, মানে রাহু ভাগ্য স্থানে থেকে সে দৃষ্টি করলো একই জায়গায়, সেই 5th হাউসে। তার মানে মনোবাঞ্ছা বা মনো ইচ্ছা, মনের যে জীবনের যে গোপন রহস্য বা উন্মোচন আপনি করবেন, এই উন্মোচন কিন্তু আপনি করবেন। এই ভবিষ্যৎটা কি তাহলে, এই যে 1 থেকে 1.5 বছর এই টাইমিংটা যে আপনি পাবেন, 1.5 বছর না, মোটামুটি 2.5 বছর বলা যেতে পারে। গাড়ি কিনতে পারেননি তো আপনি গাড়ি কিনতে পারবেন, এটা বলা যেতে পারে। যদি বলেন যে কেন গাড়ি কিনতে পারি, গাড়ি কেই দেবে আমাকে, গাড়ি কিন্তু আপনাকে শনি দেবে। মানে শনি কি গাড়ির কারক গ্রহ? একদম তাই, শনি হচ্ছে গাড়ির কারক গ্রহ, সঙ্গে আবার মঙ্গল। মঙ্গল কিন্তু আবার থাকবে, মঙ্গল থাকছে একাদশপতি। তার মানে আপনার যে আয় ভাবের যে জায়গা বা শনি হচ্ছে আপনার এই ভাগ্যপতি, সে আবার থাকছে দশমে। মানে কর্ম করে আয় করো, গাড়ির ব্যবসা করে বা লোহার ব্যবসা করে এক কানেকশন, ইলেকট্রিকের কোনো দ্রব্যের ব্যবসা করছেন, গান বাজনা করছেন, বা কোনো আপনি হয়তো কোনো কুকিং লাইনে কাজ করছেন, রান্না বান্না করছেন, সেখানে অগ্নি কানেকশন, যে কোনো শিল্প, সেটা স্বর্ণ শিল্প হতে পারে, কুকিং হতে পারে, আপনার ছবি আঁকা হতে পারে, গান বাজনা হতে পারে। তারপরে আপনার ক্ষেত্রে এই শিল্পী, যে কোনো শিল্পী, মানে অটো, বা হয়তো আপনি কোনো আর্টিস্ট, গানের বাদ্যযন্ত্রের সাথে আপনি যুক্ত রয়েছেন, সেখান থেকে আপনি রুজি রোজগার করতে পারবেন। এটা কিন্তু মিথুন পেয়ে থাকে। এই শিল্পকলা, এদের দেখবেন হাতের আঙুলগুলো দেখবেন লম্বা লম্বা হয়। ম্যাক্সিমাম মিথুনের কিন্তু রাশি বা লগ্নের সাপেক্ষ কিন্তু ম্যাক্সিমাম কিন্তু আঙুলগুলো বা পায়ের আঙুলগুলো দেখবেন লম্বা লম্বা হয়, এবং হাত পাগুলোও দেখবেন লম্বা লম্বা হয়। আবার দেহটা দেখবেন বেটে হয়, দেহ হবে বেটে, কিন্তু হাত পাগুলো হবে দেখবেন লম্বা লম্বা। এবং দেখবেন এদের একটা লক্ষণ দেখবেন মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে, এদের দাঁতটা দেখবেন মানে একটু ফাঁকা ফাঁকা হয় বা একটু ভাঙা হয়, দেখবেন ভেঙে যায়। ম্যাক্সিমাম জায়গা থেকে এদের দাঁতের উপর দেখবে একটা হয় এই মিথুনের। এই ছোটোবেলায় হয়তো দেখবেন দাঁত ভেঙে গেল বা দাঁতের প্রবলেম, এরা কিন্তু বেশি ভোগে এই মিথুনের। এর কারণ আছে। যাই হোক, এটা গল্প বাড়িয়ে লাভ নেই। এই ভাগ্য দেখুন প্রচুর হারে কিন্তু আপনাকে সাথ দেবে। এই ভাগ্য যখন আপনাকে সাথ দেবে, এই একটা কথাই আছে, আমিও বলি, বারবার বলি, যে কর্ম প্লাস ভাগ্য ইজুকাল টু ফল। আপনি দেখছেন যে আপনার ভাগ্য খুব ভালো যাচ্ছে বা সাথ দিচ্ছে, আপনাকে কিন্তু কর্ম করতে হবে। এই কর্ম করে ভাগ্য মানে করার একটা মজা কিন্তু আলাদা, নিজে খেটে করার একটা মজা আলাদা। মিথুন আবার দেখবেন প্রচুর কপি করতে পারে। কোনো হয়তো ডিজাইন দেখলো বা কেউ হয়তো কোনো কিছু লিখে দিল, একদম মানে দেখবেন কপি করে ফেললো। এদের বিদ্যাস্থানটা কম হলেও এদের যে একটা উপস্থিত বুদ্ধি, এদের কিন্তু মারাত্মক থাকে। এরা কিন্তু লোকের সাথে মানে ক্লোজলি দেখবেন এরা মিশে ফেলে, মানে মানুষকে আপন করে ফেলে। এরা কিন্তু হুটহাট করে দেখবেন কথা বলে ফেলে। কিন্তু এরা কিন্তু আবার ভালো অভিনয় করতে পারে, ভালো আর্টিস্ট অভিনয়, মানে বলে না যে কপি করার জায়গা, যেটা বললাম আর্টিস্ট হতে পারে। এবার এদের রহস্য যে উন্মোচন করবার যে জায়গা, এই যে 2.5 বছর যে আপনি টাইমটা পাচ্ছেন এই 2025-এ, এই ভবিষ্যৎ কিন্তু দারুণ দেবে। ভবিষ্যৎ কিন্তু দেখা যাচ্ছে, কে কি বললো আমি জানি না। এবার বাকি সেটা আপনার জন্মচার্ট ডিপেন্ড করবে। হয়তো দেখা গেল আপনার যে শনির যে কানেকশন করেছে, শনি রাহু যে কানেকশনটা করেছে, সেই শনি আপনার জন্মচার্টে দেখা গেল যে তুলা রাশিতে। এই তুলায় হয়তো দেখা গেল শনি রয়েছে বর্তমান, তার মানে আপনার জন্মচার্টে। তার মানে আপনি কিন্তু মিথুন রাশির ক্ষেত্রে বলবো, আপনি কিন্তু দারুণ টাইম পাবেন, দারুণ দারুণ কিন্তু টাইম আপনি পাচ্ছেন। যদি বলেন কেন দিদিভাই টাইম পাবো, দেখুন এই রাহু দৃষ্টি করবে আপনার, বৃহস্পতি দৃষ্টি করবে, আবার শনি দৃষ্টি করবে কোথায়, আবার একাদশে দৃষ্টি করবে, তৃতীয় ব্যবসার জায়গায়। তার মানে আবার ট্রানজিট দেখুন, দৃষ্টি করবে ব্যবসার জায়গায়, আবার দৃষ্টি করবে আবার আপনার ক্ষেত্রে দ্বাদশে, এবং আপনার ক্ষেত্রে দৃষ্টি করবে 4th-এ। এই 4th মানে হচ্ছে গৃহসুখের জায়গা। এই গৃহসুখের জায়গা থেকে আপনি ভালো জায়গা কিন্তু পাচ্ছেন, ভালো গৃহে বসবাস, ভালো গৃহে প্রসাধনী, জমি জমা যারা ক্রয় করতে চাইছেন, এই জমি যারা ক্রয় করতে চাইছেন তারা কিন্তু ভাগ্য ভালো দেবে। জমি কিন্তু ক্রয় করতে পারবেন, বা জমি থেকে সাপোর্টেড বা ইনকাম আপনি করতে পারবেন। হয়তো কেউ জমি দালালি করছেন, হয়তো জমি কেউ দালালি করছেন, বা জমি বিক্রি করে দিচ্ছেন, বা প্রমোটারি করছেন, বা হয়তো আপনি কোনো উকিল ওকালতি হয়তো এরা করেন। কারণ এই মিথুনের বুদ্ধি তো মারাত্মক।
এই মিথুন রাশির বুদ্ধি কিন্তু উপস্থিত বুদ্ধি কিন্তু দারুণ, এদের বিদ্যা কিন্তু ভালো না হলে এদের বুদ্ধি কিন্তু মারাত্মক, এদের বুদ্ধি কিন্তু পারা খুব মুশকিল আছে, যে রাশি থাকুক না কেন বুদ্ধিমত্তার দিক থেকে মিথুনের দিক থেকে আওড়ানো খুব মুশকিল আছে। তার আবার বুধ যদি বলবত্তা থাকে, আর যদি বুধ ডাউন হয় তাও মিথুনে শিল্পকলা থেকে কপিরাইট করবার জায়গা থেকে উপস্থিত মানে বুদ্ধি দারুণ। কোনো জায়গায় হয়তো আপনি ফেসে গেছেন, সে ঠিক কিন্তু কাউকে বুঝিয়ে হোক মিথ্যে বুঝিয়ে হোক সে কিন্তু বেরিয়ে চলে আসবে, এটাই হচ্ছে মিথুনের কারেকশন। এরা কিন্তু দেখবেন তার জন্য ভালো উকিল হতে পারে, লেকচারার হতে পারে, ভালো ভালো শিল্পী হতে পারে, ভালো বিজনেসম্যান হতে পারে, মানে লোককে ইমপ্রেস করবার ক্ষমতা থাকে এদের। যদি আপনারা মহিলা হন বা ছেলের প্রতি দেখবেন এরা খুব অ্যাট্রাকশন থাকেন, যদি পুরুষ হন এদের ক্ষেত্রে দেখবেন মহিলারা খুব অ্যাট্রাকশন থাকেন। যেহেতু রাহু ফেভারেবল করছে আপনার ক্ষেত্রে, এখন বর্তমান এই ভাগ্যস্থানে রয়েছে আপনার, মানে রাহু লগ্নে রাহু দৃষ্টি করবে, যারা প্রেম যারা করেননি সেখানে কিন্তু দারুণ ডেভেলপমেন্ট করবেন। যারা স্টুডেন্ট রয়েছেন, যারা পড়াশোনায় যারা অমনোযোগী ছিলেন স্টুডেন্ট, তাদের কিন্তু পড়াশোনায় মনোযোগ বৃদ্ধি করবে। এবার একটা কথা বলবো, যারা অতিরিক্ত ড্রিঙ্কস করছেন, যারা অতিরিক্ত ড্রিঙ্কস করছেন লিভার কিন্তু সাবধান থাকুন, লিভার প্যানকাইটিস সাবধান কিন্তু থাকবেন। এই মিথুন রাশি দেখবেন ম্যাক্সিমাম এরা মদ্যপানের প্রতি বেশি ইন্টারেস্ট থাকে, এর কারণ আছে। কারণ এই মিথুন হচ্ছে এমন একটি রাশি, এরা মৈথন মানে হচ্ছে মানে সর্বকলায় সিদ্ধ, মানে সর্ব কাজ করতে পারে এরা, এই জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ। মাঝে মাঝে কিন্তু এরা মিথ্যে আশ্রয় নেয়, মানে কথা বাড়িয়ে ফেলে আবেগে, মিথ্যে বলে মানুষকে মানে ফাঁসাতে পারে, মিথ্যে বলে আবার মানুষকে আবার মানে নিচে বড় হতে পারে, আবার পরে কিন্তু সে ধরা পড়ে যায়। এই মদ্যপান করলে মানে এদের কিন্তু মেন্টাল চেঞ্জ হয়ে যাবে, এরা কিন্তু মানুষকে মিথ্যে বলে মানে আমি একটা ভালো পোস্টে আছি বলে একটা ধমকানো জায়গা সে কিন্তু একটা তৈরি করে, এটা মিথুনের ক্ষেত্রে আছে, এটা মানে দেখেছি, অনেক চার্ট দেখেছি। তার কিন্তু অনেক মানে ক্ষমতা নেই, কিন্তু সে কিন্তু মিথ্যা বলে যে আমার পাওয়ার আছে, পরে দেখলো কিছু নেই। মিথ্যে আশ্রয় কিন্তু মিথুন বেশিরভাগ নিয়ে ফেলে, মানে সবার ক্ষেত্রে এটা বলছি না। এই আদ্রা নক্ষত্রে আবার যদি কারোর জন্ম হয়, এই পুনর্বসু হলে কিন্তু ম্যাক্সিমামটা করে না। পুনর্বসু হলে কিন্তু মানে এদের ভেতরে একটা মায়া দয়া সম্পন্ন বেশি থাকে, বৃহস্পতি নক্ষত্র থাকে। আদ্রাও ভালো নক্ষত্র, খারাপ বলবো না, মানে সেটা আবার জন্মচাটের উপর ডিপেন্ড করবে। এবার দেখুন জীবনের যে গোপন রহস্য যেটা বলে দিলাম, হয়তো বাজেভাবে নেবেন না, সত্যি কথা বললাম বলে। এরা দেখবেন ম্যাক্সিমাম যদি দেখা গেল যে এদের পঞ্চমে যেহেতু শনি দৃষ্টি করবে, মানে যারা মানে একটু ছেলে বলুন বা মেয়ে বলুন, এদের দেখবেন ওভারেজের প্রতি মানে প্রেমের প্রতি ইন্টারেস্ট হয়, মানে একটু ওভার, মানে আপনাদের নিজেদের থেকে একটু বয়সে বেশি, মানে পুরুষ হলে মেয়েদের প্রতি একটু বয়স বেশি, বা মহিলা হলে পুরুষদের প্রতি একটু মানে বয়স বেশি, এদের তাদের প্রতি একটু প্রেম করতে বেশি ইচ্ছুক থাকে, যেহেতু শনি মানে কানেক্টেড থাকছে। আবার রাহু যখন আবার কানেক্ট করবে, বৃহস্পতি আবার সেখানে দৃষ্টি করবে, সেখানে কিন্তু একটা জায়গা দেখাচ্ছে। সরি, এবার আপনার ক্ষেত্রে এবার দেখুন যেটি হচ্ছে আপনার এই যে তৃতীয় ভাব থাকবে আবার কেতু, এই কেতুটা কিন্তু একটু ডমিনেট করবে। কেতুটাকে কিন্তু মিথুনের ক্ষেত্রে বলবো মানে শত্রু কিন্তু বৃদ্ধি হতে পারে, এই কর্মের জায়গায় বলুন যে কোনো জায়গায় বলুন শত্রু কিন্তু বৃদ্ধি হতে পারে। এই মানে শত্রুকে কিন্তু ডমিনেট করতে হবে, শত্রুকে কিন্তু ডমিনেট করতে হবে, নাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে আপনার। হয়তো আপনি কোনো ব্যবসা করছেন বা যোগাযোগ থেকে কেউ না কেউ পেছন থেকে এসে কিন্তু আপনাকে চেপে ধরলো, এই কেতুটাকে একটুখানি আপনাকে রিকভারি বা কেতুর একটু ভালো জায়গা কিন্তু তৈরি করতে হবে, মানে কেতুর একটা প্রতিকার বা প্রতিবেদন করতে হবে, সেটা জন্ম চার্ট দেখে দেখতে হবে যে কি প্রতিকার করতে হবে, ট্রানজিট সেটাই বলছে। এবার দেখুন এই দাম্পত্য কেমন যাবে। এই দাম্পত্য থেকে যদি বলি, এই দাম্পত্য কিন্তু খুব একটা বেটারমেন্ট দেখা যাচ্ছে না, কিন্তু আবার দেখা যাচ্ছে এই মঙ্গল কিন্তু আবার সরে যাচ্ছে। এই মঙ্গল যেই সরে যাবে তখন কিন্তু একটা দাম্পত্য সুখময় দেখা যাচ্ছে। এই মিথুনের ক্ষেত্রে এই দাম্পত্য যে সুখের জায়গাটা, সেই বৃহস্পতি যখন এই লগ্নে ঢুকে যাচ্ছে, এই দাম্পত্য সুখ কিন্তু দেবে। আবার এদের দেখবেন ম্যাক্সিমাম এই মিথুন রাশির ক্ষেত্রে এই নক্ষত্র বেশি এই কন্যা সন্তান হয়, এবং তারা কিন্তু ওয়াইফকে নিয়ে মানে প্রচুর শারীরিক দিক থেকে কিন্তু সমস্যায় ভুগতে হয়, ওয়াইফ শরীরটা কিন্তু ভালো যায় না, এবং দেখবেন এই ওয়াইফকে নিয়ে সমস্যা কিন্তু পড়তে হয়, মাঝে মধ্যে পড়ে যায়, কারণ সম্পদ মানে সপ্তমপতি বৃহস্পতি,
মানে এরা রোগগ্রস্ত বেশি হয়ে যায়, চিকিৎসায় টাকা পয়সা প্রচুর বেরিয়ে যায়, মানে অনেক কারণ আছে। এটার বলতে গেলে প্রচুর টাইম লেগে যাবে, ভিডিও বেড়ে যাবে, 1 ঘন্টার উপর হয়ে যাবে ভিডিও শেষ হবে না। এদের কিন্তু দেখবেন স্ত্রীর পেছনে অর্থ কিন্তু ব্যয় করতে হয়, এই চিকিৎসা করতে হবেই হবে। যদি আপনার ওয়াইফ মিথুন রাশি বা লগ্ন হয়ে থাকে তার পেছনে কিন্তু আপনাকে টাকা বের করতেই হবে। এবার আসবো আমি কর্ম নিয়ে যদি আসি, এই কর্মর ক্ষেত্রে দেখুন দারুণ জায়গা দেবে বা দারুণ জায়গা দিচ্ছে বা উন্নতি আপনি করতে পারবেন, চাপের কিছু দেখছি না। শনি থাকছে দশমে, কর্মে উন্নতি, কর্মের ডেভেলপমেন্ট, কর্মের প্রোগ্রেস, কর্মের দিক থেকে আরও ডেভেলপমেন্ট কিন্তু দেবে আপনাকে। এই বিদেশ থেকে আমদানি রপ্তানি কর্মের কানেকশন তৈরি করছে, এবং বিদেশ থেকে মানে গাড়ি যদি কেনেন বা গাড়ির ব্যবসা যদি করেন, অটোমোবাইল অটো পার্টসের যদি ব্যবসা করেন দারুণ ডেভেলপমেন্ট দেবে, অটোমোবাইল অটো পার্টস। এবং এই লোহার কোনো দ্রব্য, তামার কোনো দ্রব্য, সোনার কোনো দ্রব্যের যদি ব্যবসা করতে পারেন ডেভেলপমেন্ট দেবে, সোনা লোহা তামা ভালো ডেভেলপমেন্ট দেবে। এবং এই আপনি যদি দেখা গেল হয়তো মানে লোহার কোনো কর্মের সাথে যুক্ত রয়েছেন, লোহা ইলেকট্রিকের সাথে যুক্ত রয়েছেন, ইলেকট্রিক বা লোহাযুক্ত ব্যবসা বা ফুটের ব্যবসা, ফুড আইটেম, বা হয়তো গান বাজনা করছেন বা বাদ্যযন্ত্রের ব্যবসা করছেন, বা হয়তো আপনি কোনো লোহার লক্করের কোনো ভাঙাচোরা কিনেছেন সেটা নিয়ে মানে ব্যবসা করছেন, সেখানে ডেভেলপমেন্ট দেবে। লটারি ফাটকা কিন্তু আপনাকে দেবে, লটারি বা ফাটকা কিন্তু অবশ্যই করে দর্শক বন্ধু আপনাকে দেবে। এই বর্তমানে কিন্তু দেখবেন পারিপার্শ্বিক জমি জায়গা নিয়ে কিন্তু সমস্যা হতে পারে, হয়তো আপনার নিজস্ব জমি হতে পারে বা আপনার আত্মীয় জমি হতে পারে, সেখানে কিন্তু সমস্যা বৃদ্ধি করবে। কারণ কেন হবে জানেন? কেতুর জন্য। এই কেতু কিন্তু তৃতীয়ভাবে কিন্তু কখনোই ভালো ফল দেয় না বা দেবেও না। এই ভাই দাদার সাথে কিন্তু মতবিরোধ ঘটবেই। মানে কোনো ভালো বন্ধুকে দেখবেন হয়তো আমরা রয়েছে, সেখানে হয়তো শত্রু তৈরি হয়ে গেল, হয়তো আপনার প্রেম ছিল, প্রেম কিন্তু মানে কেটে গেল, এই মনের মিল থাকবে না, মাঝে মধ্যে দেখবেন খিটিমিটি লেগেই থাকবে। এই কেতু যেহেতু তৃতীয় যখন ঢুকবে, এ হয়তো আপনার ভাই হয়তো আগে আমাকে প্রচুর দিয়েছে, ভাই হয়তো হেল্প করেছে, ভাই ভালো মন্দ খাওয়ালো, ভাই হয়তো হেল্প করতে এলো, হেল্প করার পর দেখবেন আপনাকে সেই ভাই কিন্তু আপনাকে মত পাল্টে দেবে না। এই সময় থেকে, কবে থেকে এটা? এই 15ই মের পর থেকে, মানে 17ই মের পর থেকে সাবধান কিন্তু থাকতে হবে। তার আগে কিন্তু আপনাকে গার্ড করতে হবে এই মিথুনের ক্ষেত্রে। এবার আসবো আপনার ক্ষেত্রে ইনকাম কেমন দেবে। এই ইনকাম কিন্তু দারুণ দেবে আপনাকে, বারবার বলছি ইনকাম ভালো দেবে, ফাটকা ইনকাম দেবে, লটারি প্রাপ্তি আপনার হতে পারে, লটারি প্রাপ্তি অবশ্যই আপনার হবে। এবার দেখতে হবে নক্ষত্র বেশিক কী কানেকশন করছে। এই নক্ষত্র বেশিক বিচার করতে গেলে প্রচুর টাইম লাগবে, সেটা জন্মটা মানে চার্টের উপর আপনার জন্ম চার্ট সেটা দেখতে হবে। এবার নবতারা চক্র বা ডিগ্রি দেখে দেখতে হবে যে আপনার কি কানেকশন তৈরি করছে, বুঝতে পারলেন? এবার আসবো আপনার ক্ষেত্রে, সেটি হচ্ছে এই সব থেকে ভাইটাল সেভিংস কেমন করতে পারবেন ভবিষ্যতের জন্য। অক্টোবরের পর থেকে দারুণ সেভিংস করতে পারবেন। এখনও সেভিংস আপনারা করতে পারছেন বা করছেন। এই যোগাযোগের জায়গা থেকে একটা নেগেটিভ আমি দেখছি, হয়তো আপনি কোনো কারিগর, হয়তো আপনার লাগছে, হয়তো ব্যবসা করছেন, হয়তো ব্যবসা আপনার হচ্ছে না, বা কোনো কারিগর হয়তো আপনার লাগবে, ব্যবসা কারিগর ছাড়া হচ্ছে না, হয়তো আপনি সোনার উপর কর্ম করছেন, সেখানে হয়তো আপনি কারিগর পাচ্ছেন না, সে কেউ না কেউ এসে আপনার কাটিয়ে দিচ্ছে, কি করবেন? বগলা ক্রিয়া ছাড়া কোনো উপায় নেই। কি করতে হবে? বগলা ক্রিয়া করতে হবে। বগলা, এই শত্রুকে ডমিনেট করতে গেলে ধূমাবতী করা যেতে পারে কেতুর জন্যে, বা বগলা ক্রিয়া কিন্তু করা যেতে পারে। এই দুটোর মধ্যে চার্টের উপর ডিপেন্ড করতে হবে যে কী করতে হবে। হয়তো আপনার বিবাহ জীবনের সমস্যা রয়েছে, ওয়াইফ কেস করেছে, বা হয়তো আপনি কেস করেছেন, সেই ক্ষেত্রে কিন্তু একটা কানেকশন, সেই ক্ষেত্রে কিন্তু একটা মানে সমস্যা তৈরি করবে। আবার মিটে যাওয়ারও কিন্তু একটা চান্স রয়েছে, বৃহস্পতি ঢুকে গেলে কিন্তু এটা মিটে যাবে। এবং এই মিথুন রাশি বা মিথুন লগ্নের ক্ষেত্রে দেখবেন দ্বিতীয় বিবাহ হয়ে থাকে ম্যাক্সিমামটাই। আবার এদের দেখবেন অবৈধ রিলেশন একটা চলে আসে। এই লগ্ন বা রাশির ক্ষেত্রেই বলছি, এদের কিন্তু অবৈধ সম্পর্কে দেখবেন এরা বেশিরভাগ জড়িয়ে থাকে, মানে সবারই ক্ষেত্রে বলছি না। এদের দেখবেন মানে কোনো নারী সঙ্গী
যদি ছেলে হয় তাহলে দেখবেন পুরুষ সঙ্গী একটা নেশা থাকে, বা পুরুষ হলে নারী সঙ্গী একটা থাকে, বা অবৈধ সম্পর্কে কিন্তু এরা বেশিরভাগ কিন্তু জড়িয়ে যায়। আরও বিষয় জানতে গেলে যোগাযোগ করবেন। জয় মা তারা, জয় গুরু বামদেব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা।